প্রশ্ন হলো, নবীকে আমাদেরকে তার মা বাবা, তার সন্তানাদি, জি জামাই, আত্মীয় স্বজনের চেয়ে বেশি ভালোবাসতো? বলে হ্যাঁ, বেশি ভালোবাসতো। একটি রিওয়ায়াত আল্লামা পীর ফকির জুলফিকার আহমদ নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি তার মালফুজাতের মধ্যে নিয়ে আসছে। উনি লিখেন, একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা। জিবরিল আলাইহিস সালাম আল্লাহর নবীর সামনে আসলেন। তার চেহারার মধ্যে মালিন্যতার ছাপ, টেনশনে আছে, এটা বোঝা যায় বাহির থেকে। আল্লাহর নবী বললেন, ভাই জিবরিল, তোমাকে চিন্তিত মনে হয় কেন? তোমার চেহারায় মালিন্যতার ছাপ কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাহান্নাম পরিদর্শনের জন্য পাঠাইছেন। জাহান্নাম দেখে আসার পরে আমি আমার মন মানসিকতাকে আর ঠিক রাখতে পারি নাই। আমার চেহারার মধ্যে মালিন্যতার ছাপ এমনিতেই ভেসে উঠছে। ইয়া রাসূলুল্লাহ, প্রথম জাহান্নামে তো আপনার উম্মতকেই রাখবে। এক নম্বর জাহান্নামে কাদেরকে রাখা হবে? আল্লাহর নবীর উম্মতকে রাখা হবে। এই কথা শোনার সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে অজর ধারায় পানি পড়তে লাগলো। কান্না শুরু করে দিলেন। জিবরিলের সামনে থেকে গিয়ে নিজের হুজরার মধ্যে ঢুকছে। হুজরার মধ্যে ঢুকে সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ, আমার উম্মতের কি হবে? আমার উম্মত জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে আর আমি মুহাম্মদ জান্নাতে আরামে এসে থাকবো। আল্লাহ, এটা হতে পারে না। আমার জান্নাতের শান্তি অশান্তিতে পরিণত হয়ে যাবে যদি আমার উম্মতকে আপনি জাহান্নাম থেকে মুক্তি না দেন। সিজদায় পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে। হাদিসে পাকের মধ্যে আসছে, 3 দিন অতিবাহিত হয়ে গেছে, নবীজি কোনো খাবার খায় না, কোনো পানি পান করে না। আল্লাহর নবী শুধু হুজরা থেকে বের হয়ে মসজিদে নববীর ইমামতের দায়িত্বটা পালন করে আবার হুজরার মধ্যে ঢুকে যায়। হুজরা থেকে বের হয়ে নামাজ পড়ার ভিতরে ঢুকে যায়। কারোর সাথে কোনো কথা বলে না, কোনো খাবার খায় না, কোনো পানীয় পান করে না। আবু বকর পেরেশান হয়ে গেছে, ওমর পেরেশান হয়ে গেছে। আবু বকর দরজায় গিয়ে সালাম করে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালাম দিয়া দরজা নক করে নবীজি সালামের উত্তর দেয় না, দরজাও খোলে না। আবু বকর দৌড়ে ওমরের কাছে গিয়ে বলে, ওমর, আমি তো নবীজিকে সালাম দিলাম, সালামের উত্তর দেয় নাই। আমি নবীজির দরজায় ধাক্কা দিলাম, নবীজি দরজাও খোলে নাই। জানি না 3 দিন পর্যন্ত না খেয়ে আছে, না কোনো পানি পান করতেছে, না কারোর সাথে কথা বলতেছে। যাও, হতে পারে তুমি ডাকলে, তুমি সালাম দিলে তোমার সালামের উত্তর দিবে বা দরজা খুলে দিবে। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবার, আল্লাহর নবীর হুজরার সামনে এসে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ 3 বার সালাম দিলেন, 3 বার দরজা নক করলেন। আল্লাহর নবী সালামের উত্তর দিলেন না, দরজাও খুললেন না। ওমর আরো পেরেশান হয়ে গেছে, কি হইল নবীজি? ওমর এবং আবু বকর মিলে আলীর কাছে গেছে যে, আলী, নবীজির তো এই পরিস্থিতি, নবীজি দরজাও খোলে না, সালামের উত্তরও দেয় না, খাবারও খায় না, কারোর সাথে কথাও বলে না, আজকে 3 দিন অতিবাহিত হয়ে গেছে। আলী বলেন, আবু বকরের ডাকে যেহেতু দরজা খুলে নাই, ওমরের সালামের যেহেতু উত্তর দেয় নাই, আমি আলী গেলে আমার সালামের উত্তর আসবে না, দরজা খুলবে না। নবীজিকে এমন মানুষের মাধ্যমে ডাকাতে হবে যেই মানুষটা সালাম দিলে নবীজি সালামের উত্তর না দিয়ে পারবে না। তিনি হলেন নবীজির মেয়ে, কলিজার টুকরা হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আলী রাদিয়াল্লাহু তাআলা ফাতেমার কাছে গেছেন। পুরা হিস্টোরি শোনানোর পরে ফাতেমা বলেন যে, চলো আমি নবীজির কাছে যাব। ফাতেমা দরজায় এসে বলছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী সালামের উত্তর দিয়েছেন, দরজা খুলছেন। খোলার পরে বলতেছেন, আব্বাজান, আপনার কি হয়েছে? 3 দিন পর্যন্ত খাবার খান না, কোনো পানি পান করেন না, কারোর সাথে কথাও বলতেছেন না, শুধু নামাজ পড়ার আর হুজরার মধ্যে ঢুকে যান, কারণটা কি? আল্লাহ নবী বলেন, ফাতেমা, জিবরিল আলাইহিস সালাম 3 দিন আগে আমার কাছে এসে জাহান্নামের বিবরণ শোনাইতে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, 1 নাম্বার জাহান্নামে আপনার উম্মতকে রাখা হবে। এই সংবাদ শোনার পরে ফাতেমা, আমার ঘুম হারাম হয়ে গেছে, আমার খাওয়া বন্ধ হয়ে গেছে,
পানি পান করা বন্ধ হয়ে গেছে, আমি জান্নাতে থাকবো আর আমার উম্মত জাহান্নামে থাকবে, এটা কখনোই হতে পারে না। আল্লাহর পক্ষ থেকে কোনো না কোনো ওয়াদার জন্য, আমার উম্মতের জন্য কোনো না কোনো ব্যবস্থার জন্য এই 3 দিন পর্যন্ত সিজদায় পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করতেছি। আল্লাহর পক্ষ থেকে কোনো এলান আসতেছে না, আল্লাহর পক্ষ থেকে কোনো সান্ত্বনাও আসতেছে না, আল্লাহর পক্ষ থেকে কোনো ওয়াদাও আসতেছে না। আমি নিয়ত করছি যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে আমার উম্মতের ব্যাপারে কোনো সিদ্ধান্ত না আসবে, আমার জীবন শেষ হয়ে যাবে। আমি কোনো কিছু খাবো না, পানিও পান করব না, একমাত্র সিজদায় পড়ে আমি আমার উম্মতের জন্য আল্লাহর কাছে কাঁদবো। 3 দিন পর্যন্ত কাঁদতেছে। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখনো উপস্থিত, নবীজি সিজদা পড়ে কান্না শুরু করছেন। সাথে সাথে জিবরিল আসছে 3 দিনের মাথায়। জিবরিল সূরাতুদ দুহার একটি আয়াত নিয়ে আসছে, এসে বলছেন আল্লাহ তাআলা আপনার শানে আয়াত নাজিল করছেন আপনার উম্মতের ব্যাপারে। কি নাজিল করছে? আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে রাসূল, আপনি মাথা উঠান, কিয়ামতের ময়দানে যতক্ষণ পর্যন্ত আপনি আমার পক্ষ থেকে দেয়া বিষয়ে সন্তুষ্ট না হবেন ততক্ষণ পর্যন্ত আমি দিতেই থাকবো। সুবহানাল্লাহ বলেন। আপনি চাইতেই থাকবেন, আমি দিতেই থাকবো। আল্লাহ নবী উঠে মুস্কি হাসি দিয়া বলে, ফাতেমা, আল্লাহ সুন্দর আয়াত নাজিল করছে, যতক্ষণ পর্যন্ত আমার উম্মতকে আল্লাহ মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আমিও আল্লাহর প্রতি সন্তুষ্ট হব না। তাহলে উম্মতের ব্যাপারে একটা ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে নিয়েছেন। সুবহান।